Hi guys, Assalamualaikum. This is Jannat and welcome to my channel Ganda Shop and Tech. So গত ক্লাসে আমরা firebase কে আমাদের এই প্রজেক্টের সাথে অ্যাড করেছিলাম। আপনারা চাইলে firebase এর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন যেই ইমেলে সেই ইমেলটা এখানে আপনারা লগইন করেও কিন্তু কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা অ্যাকাউন্টটা এখানে লগইন করে আপনাদের firebase এ ডিরেক্টলি আপনি অ্যাড হতে পারবেন। এছাড়া আপনারা ম্যানুয়ালি যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবেও আপনারা কাজ করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। সো এখান থেকে আপনারা চলে যেতে পারেন টুলসে যাওয়ার পর আপনারা firebase কে ওপেন করবেন। অর্থাৎ এই ফাংশনে ক্লিক করলে আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে আর সেখান থেকে আমরা রিয়েল টাইম ডেটাবেস কে অন করব। সো এখানে আসবো, এখানে আসার পরে যে আমরা দেখতে পাচ্ছি রিয়েল টাইম ডেটাবেস, দেন আমরা দেব গেট স্টার্টেড উইথ রিয়েল টাইম ডেটাবেস। আমরা রিয়েল টাইম ডেটাবেসের ডিপেন্ডেন্সি সেট করব, এজন্যই আমরা এখানে ক্লিক করে দিব। এরপর অ্যাড দ্য রিয়েল টাইম ডেটাবেস এসডিকে টু ইওর অ্যাপ। সো এটাকে আমরা ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটা ইমপ্লিমেন্টেশন দিচ্ছে আমাদের ফায়ারবেসের যে 20.1.0। সো এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সো আমরা এটাকে দিয়ে দিব অ্যাকসেপ্ট চেঞ্জেস। সো এটাকে আমাদের প্রেস করা হয়ে গেল, এটাই লোডিং হচ্ছে। সো আমাদের এটা কি হয়ে গেল, ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ফায়ারবেসের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টে চলে যাই। সো এই আমাদের ফায়ারবেস প্রজেক্ট নামে আমরা যে গত ক্লাসে ক্রিয়েট করেছিলাম। সো ফায়ারবেস প্রজেক্টে আমরা প্রেস করব। সো আমরা এখানে প্রেস করলাম। সো এখানে আসার পরে আমরা রিয়েল টাইম ডেটাবেসকে ওপেন করব। বিল্ডে আসার পর আমরা চলে যাব রিয়েল টাইম ডেটাবেসে ক্লিক করব, দেন এখানে আমাদের চলে আসবে ক্রিয়েট এ ডেটাবেস। আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে প্রেস করে দিলাম, সাথে সাথে আমাদেরকে এমন একটা অপশন দেখাবে, দেন আমরা প্রেস করব নেক্সটে। এরপর আপনারা লকড মোডেও করতে পারেন, টেস্ট মোডেও করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এখানে লক মোডই ইউজ করছি। দেন এটিকে আমরা ইনেবল করে দেব। সো এখানে যে আমরা রুলস দেখতে পাচ্ছি রিড আর রাইট, এটাকে অলওয়েজ আমাদেরকে ট্রু করতে হবে, এছাড়া কিন্তু আমাদের ডেটাকে রিড করতে পারবে না। সো এজন্য আমাদেরকে এই রুলসটাকে ট্রু করে দিতে হবে। দেন আমরা ইনেবলকে প্রেস করব, ইনেবল হচ্ছে। সো এখন আমরা চলে যাব রুলসে। সো আমরা রুলসে প্রেস করছি আর এখানে আসার পরে আমরা এই যে ফলস দেখতে পাচ্ছি এটাকে আমরা করে দিব। সো এখন আমরা এই রিড আর রাইটকে পাবলিশ করে দিব ট্রু করার পরে। সো এখানে আমি পাবলিশ করে দিলাম। সো আমাদের রুলসটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ডেটাতে দেখতে পাচ্ছি একটা রুট এলিমেন্ট আছে যার ভ্যালু নাল, আর এই রুট এলিমেন্টের মধ্যে আমি একটা মেসেজ শো করাবো। সো এর জন্য আমি চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে, আর এখানে আসার পরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে আসার পরে আমরা এখানে একটি ভেরিয়েবল ক্রিয়েট করব ফায়ারবেস ডেটাবেসে, আর এই ভেরিয়েবলের সাহায্যে আমরা ডেটাকে গেট করব। সো ফায়ারবেস ডেটাবেস আমি নিয়ে নিচ্ছি। এরপর আমরা ফায়ারবেস ডেটাবেস থেকে গেট ইনস্ট্যান্স করব, অর্থাৎ ডেটাকে নেওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিব ফায়ারবেস ডেটাবেস ডট গেট ইনস্ট্যান্স। এরপর আমরা নিয়ে নেব ফায়ারবেস রেফারেন্স। কেন নেব? এর জন্য আগে আমাদেরকে ভেরিয়েবল নিতে হবে, আর ফায়ারবেস রেফারেন্সের মাধ্যমে আমরা চাইল্ড নোডকে কল করতে পারি। আর যখন আমাদের চাইল্ড নোডের মধ্যে কোনো কিছু কল করা থাকবে না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে এলিমেন্টটি থাকবে সেটিকে সে কল করে নেবে। সো আমি এখানে ফায়ারবেস ডেটাবেসের যে রেফারেন্স আছে, অর্থাৎ ডেটাবেস রেফারেন্স, সেটাকে আমরা কল করে নিলাম ভেরিয়েবলের আন্ডারে। দেন আমরা দিয়ে দিচ্ছি ফায়ারবেস, অর্থাৎ ফায়ারবেস ডেটাবেসের জন্য যে ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছিলাম সেটি নিয়ে নিলাম। দেন ডট দিয়ে আমরা রেফারেন্স দিয়ে দিলাম। আর এখনই আমরা ফায়ারবেস চাইল্ড নেমে যে ডেটাবেস রেফারেন্স নিয়েছি সেখানে আমরা ডেটাকে সেট করব, অর্থাৎ এই রুট এলিমেন্টই আমাদের রেফারেন্স, ডেটাবেস রেফারেন্স। সো আমরা এখানে আসলাম, আমাদের যে ভেরিয়েবল ছিল ফায়ারবেস চাইল্ড, সো এটাকে আমরা কল করব, আর এর ভেতরে আমরা সেট ভ্যালু করব আমাদের নেমকে। সো আমি এখানে দিচ্ছি ফায়ারবেস চাইল্ড ডট সেট ভ্যালু। এরপর এর ভিতরে আমরা ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি আর যে কোনো একটি মেসেজ শো করাবো। সো আমি এখানে দিয়ে দিচ্ছি হাই জান্নাত। সো এটি কিন্তু আমাদেরকে শো করাবে আমাদের রুট এলিমেন্টে। সো এখন যদি আমি আমার অ্যাপসটিকে রান করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফলাফলটি দেখতে পারবো। সো আমি আমার অ্যাপসটিকে রান করে দিলাম। আমার অ্যাপসটি রান হচ্ছে, একটু সময় নেবে। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে।
সো অ্যাপসটি রান হয়ে গেছে। যেহেতু আমরা অ্যাপসে কোনো ডাটা দেইনি, সেক্ষেত্রে আমাদেরকে ডাটা দেখাচ্ছে না। আমরা ডাটা পাসিং করেছিলাম আমাদের ফায়ারবেসে। সো আমরা আমাদের এই যে হাই জান্নাত নামে যে ডেটাকে আমরা দেখছি, এই ডেটাটি আমাদের শো করাবে আমাদের ফায়ারবেসে। অর্থাৎ আমরা এখান থেকে আমরা ভ্যালুকে সেট করে দিয়েছি যাতে আমাদের রুট এলিমেন্টে সেটি দেখায়। এই দেখুন দেখিয়ে দিয়েছে হাই জান্নাত। সো এটি হচ্ছে আমাদের রুট এলিমেন্ট আর এর ফলাফলে আছে হাই জান্নাত। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।